বল্লাল ঢিপি 30 ফুট উচ্চতা বিশিষ্ট ভূমিরূপ, যা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরের নিকট বামনপুকুর গ্রামে অবস্থিত। রাজা বল্লাল সেনের নাম অনুসারে এই স্থানটির নামকরণ করা হয়েছে। বল্লাল সেন ছিলেন 1200 শতকের সেন বংশের একজন রাজা। ভারতীয় প্রত্নতত্ত্ব সার্ভে অনুযায়ী 1970 সালে এখানে খনন কার্য শুরু হয় এবং খনন কার্য দুটি পর্যায়ে সম্পন্ন হয়। একটি 1982 থেকে 1983 ও অপরটি 1988 সাল থেকে 1989 সাল। খনন কার্য চলাকালীন প্রাচীরে ঘেরা বিস্তীর্ণ এলাকা জুড়ে ইটের তৈরি কাঠামো আবিষ্কার হয়। খনন কার্যের সময় সিমেন্ট নির্মিত মাথা, মাটির তৈরি বিভিন্ন মূর্তি, পশুর মূর্তি, তামার বাসনপত্র ও অন্যান্য বস্তু সামগ্রী পাওয়া যায়। 12 শতকের প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কারের পাশাপাশি এটিকে সংস্কার করতে চেয়েছিলেন। ঐতিহাসিকরা মনে করেন এই ধ্বংসাবশেষ স্থানটি বিজাপুরের হারিয়ে যাওয়া শহর, যা সেন বংশের রাজধানী ছিল। বিজয় সেন বিজাপুরের প্রতিষ্ঠা করেন, যিনি ছিলেন রাজা বল্লাল সেনের বাবা। এই স্থানটি ছিল এক আধুনিক স্থান ও সেন পরিবারের মহানগরী। রাজা লক্ষণ সেনের সভাকবি ধৈয়ের কথাও পাওয়া যায়। এছাড়াও রাজা বল্লাল সেনের রচনা অদ্ভুত সাগরও বিশেষ উল্লেখযোগ্য। এই স্থানটি পোড়া ইটের তৈরি এবং চুন ও বালি দ্বারা তৈরি দেওয়াল। এখানকার টালি ও ইটগুলি বিহারের বিক্রমশিলা ও বাংলাদেশের রাজশাহীর ঐতিহাসিক বিল্ডিংয়ের মতোই। হিন্দু সেন বংশ বাংলাকে 11 ও 12 শতকে শাসন করেছিল। এছাড়াও উত্তর পূর্ব ভারতের কিছু অংশও শাসন করেছিল। সেন বংশের শাসকরা দক্ষিণ ভারতের কর্ণাটক পর্যন্ত তাদের প্রভাব বিস্তার করেছিল। সামন্ত সেন ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা। তারপর 1095 সালে রাজা হন হেমন্ত সেন। তবে হেমন্ত সেন খুব একটা প্রভাব বিস্তার করতে পারেননি। তবে তার উত্তরাধিকারী বিজয় সেন সেন বংশকে 60 বছর শাসন করেন ও প্রভূত উন্নতি করেন। বল্লাল সেন পাল বংশের কাছ থেকে গৌড় জয় করেন ও নদিয়াকে রাজধানী হিসেবে ঘোষণা করেন। বল্লাল সেন চালুক্য বংশের রাজকন্যাকে বিবাহ করেন ও দক্ষিণ ভারতের সামাজিক সংস্কৃতির সাথে মেলবন্ধন ঘটান। তবে রাজা লক্ষণ সেন প্রায় 20 বছর রাজত্বকালে উড়িষ্যা, বিহার ও বারাণসী পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। 1203 থেকে 1204 সাল পর্যন্ত ঘোরি বংশের জেনারেল বখতিয়ার খিলজি নদিয়া আক্রমণ করেন। এই আক্রমণের কাহিনী তাবাকাত-ই-নাসরিতে বর্ণিত রয়েছে। এই ঐতিহাসিক স্থানটি নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত। এটি একটি চমৎকার স্থান ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম সাক্ষ্য। এই স্থানটিতে যাওয়ার জন্য কৃষ্ণনগরগামী লোকাল ট্রেন ও তারপর মায়াপুর গ্রামে বাস। সুন্দর ভূমিভাগ আপনার মনকে আন্দোলিত করবে। বামনপুকুর বাজার থেকে এই স্থানটি অল্প দূরত্বের মধ্যেই অবস্থান করছে, অর্থাৎ মায়াপুর থেকে 10 কিলোমিটার আগে। এই ঘেরা ও সংরক্ষিত স্থানটি বর্তমানে জাতীয় ক্ষেত্র। ঢিপির উপরে উঠে কিছুটা সিঁড়ি আছে, বাম দিকেও কিছুটা ঢিপি আছে, অন্যদিকে ডান দিকে কিছুটা ছোট বড় ভূমিরূপ রয়েছে। আপনি যদি আমার ভিডিও পছন্দ করেন, অনুগ্রহ করে আমাদের অনুপ্রাণিত করতে লাইক বোতাম টিপতে ভুলবেন না। আমরা আরেকটি আকর্ষণীয় ভিডিও আপলোড করার সময় একটি নোটিশ পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। ওখানে রয়েছে কুমিরের মাথাযুক্ত পাথরের একটি ভূমিরূপ, যা সম্ভবত জল যোগান দেওয়াতে ব্যবহার হতো। তবে অন্য একটি মাথাযুক্ত ভূমিরূপ, যা কলকাতার আশুতোষ কলেজে স্থানান্তর করা হয়েছে। যখনই আপনি ঢিপির একদম উপরে উঠবেন, দেখতে পাবেন ইটের তৈরি সিঁড়ি এক অদ্ভুত ও অসাধারণ ভূমিরূপ তৈরি করেছে। সেই সঙ্গে সম্পূর্ণ ভূমিরূপের একটি চেহারা। ঠিক 800 বছর আগে এই স্থানটি ছিল
এক হইচইপূর্ণ ও জমজমাট এক স্থান, যা বাংলার রাজার কাছে খুবই গর্বের ছিল। ভূমিরূপের কথা বাদ দিলে প্রতিটি দেওয়াল ইট দ্বারা সুন্দর কারুকার্য করা হয়েছে। কিছু কিছু স্থানে অনেক চওড়া দেওয়ালও রয়েছে। বর্তমানে এটি এক বিশেষ প্রত্নতাত্ত্বিক স্থান। যে কোনো ব্যক্তির কাছে এই বল্লাল ঢিপি দর্শন এক আকর্ষণীয় বিষয়। এই স্থানটি আমাদের পূর্বপুরুষদের চাতুরতা, দক্ষতা ও সৃজনশীলতার পরিচয়, যা গুরুত্বের সাথে পরবর্তী জেনারেশনের জন্য আমাদেরকে সংরক্ষণ করতে হবে।